আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় ৭ নিয়ে পড়ালেখা করব। দেখো অধ্যায় ৭-এ কি আছে? দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য। আচ্ছা, খুব সুন্দর করে তোমার দক্ষিণ এশিয়ার একটা মানচিত্র দেয়া আছে, যেখানে দক্ষিণ এশিয়ার সবগুলো যে দেশ, এই দেশগুলোকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোন দেশ কোথায় অবস্থিত, কোন দেশের পাশে বা প্রতিবেশী দেশকে একদম সুন্দর করে দেয়া আছে। তো প্রথম পেজের পরে এখানে দেখো কিছু লিখেছে যে মানচিত্রটি কিসের, মানচিত্রটিতে কয়টি দেশ আছে, মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। তাহলে মানচিত্র কিসের? মানচিত্রটি দক্ষিণ এশিয়ার। মানচিত্রটিতে কয়টি দেশ আছে? মানচিত্রটিতে মোট ৮টি দেশ আছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। মানচিত্র পর্যবেক্ষণ করে বলতে হবে বাংলাদেশের নিকটতম দেশ কোনগুলো। মানচিত্র অনুযায়ী বাংলাদেশের নিকটতম দেশগুলো হলো ভারত এবং ভুটান। চলো আমরা একটু ছবিতে মিলিয়ে নেই যে কথাটি লিখেছি সেটা কি ঠিক কিনা। তাহলে এই যে হলো বাংলাদেশ, এই যে হলো ভারত এবং এই যে হলো ভুটান। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? নিচের মানচিত্রটিতে বিভিন্ন দেশ চিহ্নিত করে নাম লিখি। আমি এখানে কম্পিউটারের তোমার পেন ইউজ করে আমি নামগুলো লিখেছি। দেখো প্রথমে যে পিঙ্কিশ যে জায়গাটা আছে এটা হলো আফগানিস্তান, এই সবুজটা হলো পাকিস্তান। এরপরে এই ছোট যে এটা কি বলবো, কি কালার যে বলবো, একটু মেজেন্টা টাইপের কালার, এটা হলো নেপাল। পাশেই তোমার ডিপ অরেঞ্জ কালার হলো ভুটান। সবচেয়ে বড় যে অরেঞ্জ কালারটা দেখো, সবচেয়ে বড় এরিয়া যেটা এখানে, সেটা হলো ভারত। ভারতের ডান পাশে ছোট্ট করে একটু বাংলাদেশ, নিচে আছে আরো দুটা তোমার এখানে যে বেগুনি রঙের আছে শ্রীলঙ্কা, আর একটু একটু ছিটা 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 সবুজ রং দেখো, এটা হলো মালদ্বীপ। আচ্ছা, এখন এখানে দক্ষিণ এশিয়ার আরেকটি ছবি দিয়েছে, এটা বলেছে যে চিহ্নিত করে নাম লিখি এবং রং করি। তো তোমরা সেরকম করে সুন্দর করে রং করে নিবে। আচ্ছা, পাজল কার্ড দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র বানাতে বলেছে, তোমরা সেটা বাসায় করার চেষ্টা করবে। এবার আসি আমরা দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে। দেখো কি সুন্দর করে ছবিগুলো আছে। প্রথম যে ছবিটা, বাচ্চারা কোলাকুলি করছে, দেখেই মনে হচ্ছে কি এটা একটা ঈদ উৎসবের ছবি। হ্যাঁ, মুসলমানদের ঈদ উৎসবের পরে, ঈদের নামাজ পড়ার পরে সবাই এইভাবে কোলাকুলি করে, বা ঈদের দিন সবাই সবার সাথে কোলাকুলি করে। দ্বিতীয় যেই ছবিটা, এটা দেখে মনে হচ্ছে কি এটা একটা ইন্ডিয়ান খাবার, দোসা। ঠিক আছে, দোসা দেখে মনে হচ্ছে দোসার উপরে একটু করে বাটার দেয়া আছে, ভেজিটেবলস আছে, দই আছে, ওরা যেভাবে খায় ওদের ট্রেডিশন, একটা কলা পাতার উপরে সার্ভ করা খুব সুন্দর করে সেটা দেয়া আছে। আর নিচে দুটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি দেয়া আছে, এবং ডান পাশেরটা কারো পোশাক, কোনো একটা দেশের পোশাকের ছবি দেয়া আছে। তো আমাদের এখানে 3টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। চলো, উপরের ছবিগুলোতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রকাশ করা হয়েছে। ছবিগুলোতে কি কি সাংস্কৃতিক উপাদান রয়েছে? ছবিগুলোতে প্রধানত 4টি সাংস্কৃতিক উপাদান রয়েছে। ধর্মীয় উৎসব, তোমরা চাইলে, যেহেতু বক্সে জায়গা কম থাকে, তোমরা চাইলে শুধু এভাবে, এই যে এখানে আমি দেখাই, যেমন তোমার এই যে এখানে শুধু ধর্মীয় উৎসব লিখলে, তারপরে কমা দিলে, কমা দিয়ে খাদ্য লিখলে, হ্যাঁ, ধর্মীয় উৎসব, খাদ্য, নৃত্য, পোশাক। আচ্ছা, কোন ছবিটি বাংলাদেশের সংস্কৃতিকে প্রকাশ করে? কোলাকুলির ছবিটি বাংলাদেশের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ঈদ উল ফিতরের দৃশ্য ফুটিয়ে তোলে, যা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তুমি চাইলে ছোট করে এভাবে লিখতে পারো যে কোলাকুলির ছবিটি বাংলাদেশের ঈদ উল ফিতরের দৃশ্য ফুটিয়ে তোলে, এভাবে করে ছোট করে লিখতে পারো। আচ্ছা, আবার বইতে ফিরে যাই আমরা।
দক্ষিণ এশিয়া নানান জাতি, উপজাতি, গোষ্ঠী, বর্ণ এবং বিভিন্ন ধর্মের আবাসস্থল। এই অঞ্চলের মানুষ সংস্কৃতির বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ। আচ্ছা, বাংলাদেশ। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। বাংলা ভাষার পাশাপাশি এ দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। মাছে ভাতে বাঙালি কথাটি পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের প্রচলিত খাবার। তাছাড়া মশলা সমৃদ্ধ খাবার যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, মাংস, সবজি ও নানা রকমের পিঠা ও মিষ্টি জাতীয় খাবার উল্লেখযোগ্য। পোশাকের মধ্যে আছে লুঙ্গি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, শাড়ি, কামিজ, ফ্রক, বোরকা ইত্যাদি। বিভিন্ন উৎসবে বা অনুষ্ঠানে পাঞ্জাবি পায়জামা, স্যুট, ব্লেজার পরার রীতিও চালু আছে। নারীদের সালোয়ার কামিজ ও শাড়ি প্রধান পোশাক। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব। হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রয়েছে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা। বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের বড়দিন। বাংলা নববর্ষ আমাদের বড় উৎসব। তাছাড়া নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত উৎসব আমরা উদযাপন করে থাকি। চিন্তা করে দেখো, একটা দেশ কত রকম উৎসব, কত রকম পোশাক, কত রকমের খাবার দাবার, কত কিছুই আছে, তাই না? তো প্রতিটা দেশই এরকম। আমরা এখন অন্যান্য যে দেশগুলো ওগুলোর সম্পর্কেও জানবো। দ্বিতীয়ত আমরা জানবো ভারত। ভারত একটি বহুবিধ সংস্কৃতির ভান্ডার। ভারতে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন হিন্দিতে, তবে বাংলা সহ আরো অনেক ভাষার প্রচলন রয়েছে। যেমন কলকাতার মানুষরা দেখবা যে মোটামুটি এক শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে। খাবারের মধ্যে রয়েছে রুটি, ভাত, ডাল, মাছ, মাংস, ডিম, সবজি ইত্যাদি। কিছু জনপ্রিয় খাবারের নাম হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি, খিচুড়ি। দেখো, এই হায়দ্রাবাদি বিরিয়ানি, খিচুড়ি এগুলো কিন্তু আমরাও খাই এবং এখন কিন্তু অনেকেই পছন্দ করে দোসা খায়। দেখবা বিভিন্ন যে শহরের যে নামি দামি রেস্টুরেন্টগুলো আছে, দেখবা যে দোসা পাওয়া যায়। ভারতীয় খাবারে নিরামিষের প্রাধান্য বেশি। ডাল ও দুধ দিয়ে আমিষের ঘাটতি মেটানো হয়। আমরা তো আসলে আমিষ কত রকম মাংস, মাছ খাচ্ছি, কিন্তু ওরা দেখবা সবজিটাকে খুব বেশি প্রাধান্য দেয়। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের মধ্যে রয়েছে ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার, কামিজ ও স্কার্ফ ইত্যাদি। উৎসবের দেশ ভারত। সারা বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব। প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী, দিওয়ালি, হোলি, রাখি বন্ধন, দুর্গাপূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বড়দিন, ইস্টার সানডে, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি। ওরা খুব ঘটা করে দেখবা যে তোমাদের যে ধর্মীয় যে ওদের কৃষ্ণের যে জন্মাষ্টমী, তারপর দিওয়ালি, হোলি, রাখি বন্ধন, দুর্গাপূজা, এগুলো দেখবা যে খুব ঘটা করে কিন্তু ওরা খুব সুন্দর করে পালন করে। খুব লাইটিং থাকে ওই সময়, খুব কেনাকাটা হয়, একটা সবাই সবার বাড়িতে যায়। খুব আমরা ঈদটা যেরকম ধুমধামসে পালন করি, ওরাও কিন্তু ওভাবেই পালন করে। পাকিস্তানের প্রধান ভাষা কি? উর্দু। তো আমরা অলরেডি কিন্তু 3টা দেশের ভাষা জেনে গেছি। বাঙালিরা বাংলা, ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম হিন্দি, এছাড়াও তোমার বাংলা সহ অন্যান্য ভাষাও আছে। পাকিস্তান কি? উর্দু। খাবার হিসেবে ভাত ও রুটি এই এলাকার মানুষের পছন্দ। পাকিস্তানি রুটি বা ভাতের সাথে তরকারি হিসেবে মাংস, সবজি পরিবেশন করা হয়। এই অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে কম বেশি মাছ খায়। বিরিয়ানি, কাবুলি পোলাও, কাবাব, টিকা, কোরমা খেতে পাকিস্তানিরা পছন্দ করে। জামা, পাগড়ি, পায়জামা, আচকান, কুর্তা, শেরওয়ানি পুরুষদের পোশাক। নারীরা সালোয়ার কামিজ, বোরখা পরে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, মেলা, চিরাগান, আশুরা, নওরোজ এবং দাতা ইত্যাদি উৎসব উল্লেখযোগ্য। গেল। এবার আমরা মালদ্বীপ নিয়ে জানবো। সবার খুব স্বপ্নের একটা দেশ, সবাই খুব ঘুরতে কিন্তু এই দেশে যায়, তাই না? তো মালদ্বীপ কি? মালদ্বীপের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? দিভেহি ভাষায় কথা বলে। খাবারের মধ্যে আছে ভাত, তরকারি, সালাদ, মাছ, নারকেল, ক্রিম। ওরা খুব নারকেল ইউজ করে মোটামুটি সব খাবারে। গরুথিয়া এবং ফিহনা দুটি ঐতিহ্যবাহী খাবারের নাম। মালদ্বীপের পোশাকে আছে বৈচিত্র্য।
লম্বা হাতওয়ালা জামার সাথে লুঙ্গি পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করে। তো লম্বা হাতওয়ালা যে জামা ওটার নাম কি? দেবী লিভা। আর লুঙ্গির নাম কি? ফেইলি। আমরা বলি লুঙ্গি, ওরা বলে ফেইলি। ঐতিহ্যগতভাবে মালদ্বীপের পুরুষরা শার্টের সাথে পাগড়ি জাতীয় মুন্ডু পরেন। তাছাড়া দিগু হিদুন, হেদুন বুড়ি, বোরকা ইত্যাদি মেয়েদের জনপ্রিয় পোশাকের নাম। মালদ্বীপের রাষ্ট্রধর্ম ইসলাম। তাদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তবে কিছু ঐতিহ্যবাহী উৎসব হলো ঘুড়ি ওড়ানো, ঝেমগাং, মৌলুধু। এবার নেপাল সম্পর্কে জানবো। নেপালে অনেক জাতিগোষ্ঠীর বসবাস। প্রত্যেকের আছে নিজস্ব ভাষা, তবে নেপালি হলো প্রধান ভাষা। ভাত, ডাল, তরকারি নেপালিদের পছন্দের খাবার। থাকালি থালি নেপালের নামকরা খাবার। ঢেঁড়ো নামে পরিচিত আরেকটা খাবার পাওয়া যায়, এটি নেপালের সাধারণ মানুষের খাবার। ভুট্টা, গমের আটা, লবণ ও গরম পানি একসঙ্গে সিদ্ধ করে এটি তৈরি করা হয়। রাষ্ট্রীয় পোশাক দৌড়া সুরুয়াল পুরুষদের জন্য এবং শাড়ি নারীদের জন্য। পুরুষ নারী উভয়ই ঢাকা টুপি পরার প্রচলন আছে। নেপালে বছর জুড়ে থাকে বিভিন্ন উৎসব, যেমন বিজয়া দশমী, বুদ্ধ জয়ন্তী, তিহার, দশাইন, হোলি ইত্যাদি। তো হোলি আমরা কোন জায়গায় পেলাম? আমরা ভারতে পেয়েছি এবং নেপালে পেয়েছি। আফগানিস্তানে পশতু ও দারি প্রধান ভাষা। গম, ভুট্টা, বার্লি এবং চাল দিয়ে তৈরি বিভিন্ন রকম খাবার প্রচলিত। কাবুলি পোলাও জনপ্রিয়। তোমরা কি কখনো ওদের কাবুলি পোলাও খেয়েছো? খেয়ে দেখো, এটা আসলে টেস্টটাই কিন্তু কমপ্লিট ডিফারেন্ট। আফগানরা মশলাদার খাবার কম খায়। তাছাড়া দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই, মাঠা, তাজা এবং শুকনো ফল উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী পোশাক ঢিলেঢালা ফিটিং কুর্তা ও পায়জামা। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে রয়েছে পশতুন পোশাক। দেখো, ওদের ভাষার সাথে কিন্তু পোশাকের একটা মিল আছে। ভাষাতে ছিল কি? এই যে আমি একটু দাগিয়ে দেখাই, ভাষাতে ছিল পশতু, আর এটা হলো পশতুন, ন লাগিয়ে দিয়েছে। নওরোজ বসন্তের একটি ঐতিহ্যবাহী উৎসব। আচ্ছা, এখন বলো, এই নওরোজ আমরা আরেকটা কোথায় পড়েছি? আমরা পড়েছি হলো, দেখিয়ে দেই তোমাদেরকে, এই যে পাকিস্তানে পড়েছি বসন্তের উৎসব। তাহলে নওরোজ আমরা দুটো জায়গায় পেয়েছি, একটা হলো পাকিস্তান আর একটা হলো আফগানিস্তান। মুসলিমদের সকল ধর্মীয় উৎসব এখানে পালন করা হয়। শ্রীলঙ্কা। সিংহলি শ্রীলঙ্কার প্রধান ভাষা। ভাত ও চিংড়ি দিয়ে তৈরি কিরিবাত শ্রীলঙ্কার সাধারণ খাবার। খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, মসুর ডাল। পুরুষদের সাধারণত ঐতিহ্যবাহী পোশাক হলো শরং, ধুতি এবং শার্ট, এবং মহিলাদের পোশাক হলো শাড়ি। ক্যান্ডি এসালা পেরাহারা হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড় উৎসব। একদম আনকমন একটা নাম, তাই না? ক্যান্ডি এসালা পেরাহারা। বড় ধর্মীয় উৎসব হলো ভেসাক বুয়া বা বৌদ্ধ পূর্ণিমা। আচ্ছা, এরপরে যাব আমরা ভুটানে। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? জংখা। প্রধান খাবার লাল চাল, বাজরা, ভুট্টা ইত্যাদি। মশলাযুক্ত মাংস, মসুর ডাল এবং সবজি উল্লেখযোগ্য। মাখন ও পনির অত্যন্ত জনপ্রিয়। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ঘো। ঘোয়ের সাথে তারা কাবনি নামক এক ধরনের কাপড়ের বেল্ট পরে। মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কিরা। তারা এ পোশাকের সাথে কেরা ও রাচু ব্যবহার করে। ধর্মীয় অনুষ্ঠানের নাম সেচু। এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের বিশেষ ধর্মীয় নৃত্য। বসন্তে পালিত হয় পারো উৎসব। আচ্ছা, এখন নিচে কিছু শব্দ দিয়ে দিয়েছে। এই শব্দগুলো দেশের নাম লিখে কাদের সাংস্কৃতিক উপাদানের নাম, মানে এটা কোন দেশের সাংস্কৃতিক উপাদানের নাম, মেইনলি এটাই এই বক্সে আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো দেখে নিই উত্তরটা। বাংলাদেশ নবান্ন উৎসব, ভারত রাখি বন্ধন, পাকিস্তান কাবুলি পোলাও, নওরোজ, মালদ্বীপ মৌলুধু, নেপাল ঢেঁড়ো, আফগানিস্তান নওরোজ কাবুলি পোলাও, শ্রীলঙ্কা সিংহলি কিরিবাত,
ভুটান জংখা রাচু পারো। গেল। এবার আমরা যাব পৃষ্ঠা নাম্বার 85-তে। এখানে কি বলেছে? তোমার পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিবরণ পড়ে প্রতিটি দেশের 3টি সাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়ে নিচের দেওয়া মাইন্ড ম্যাপটি পূরণ করি। তো আমি ছবিটা এভাবে রাখিনি, আমি একটা চার্টের মতো করে লিখেছি। বাংলাদেশ, প্রধান ভাষা বাংলা ও সমৃদ্ধ সাহিত্য। পহেলা বৈশাখ ও নবান্ন উৎসব পালন। ভাত মাছ প্রধান খাবার ও লোকসঙ্গীতের প্রচলন। ভারত, বৈচিত্র্যময় ভাষা ও ধর্মের মিলনস্থল। বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলেন। দিওয়ালি, হোলি ও ঈদ সহ বিভিন্ন উৎসব। জনপ্রিয় খাবার হায়দ্রাবাদি বিরিয়ানি, দোসা, ইডলি, খিচুড়ি। পাকিস্তান, উর্দু প্রধান ভাষা। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা প্রধান উৎসব। কাবাব, বিরিয়ানি ও সালোয়ার কামিজের প্রচলন। শ্রীলঙ্কা, সিংহলি প্রধান ভাষা। ক্যান্ডি, এসালা প্যারাহারা প্রধান উৎসব। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক শরং, ধুতি ও শার্ট এবং মহিলাদের শাড়ি। নেপাল, নেপালি প্রধান ভাষা। বিভিন্ন রকম উৎসব, বিজয়া দশমী, বুদ্ধ জয়ন্তী, দশাইন, তিহার, হোলি উৎসব। রাষ্ট্রীয় পোশাক পুরুষ দৌড়া সুরওয়াল, নারী শাড়ি। ভুটান, জংখা রাষ্ট্রীয় ভাষা। ধর্মীয় অনুষ্ঠান সেচু। ঐতিহ্যবাহী পোশাক ছেলে ঘো, কাপনি, মেয়ে কিরা। মালদ্বীপ, প্রধান ভাষা দিভেহি ভাষা। প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। রাষ্ট্রভাষা ইসলাম। আফগানিস্তান, প্রধান ভাষা পশতু ও দারি। ঐতিহ্যবাহী উৎসব নওরোজ। ঐতিহ্যবাহী পোশাক ঢিলেঢালা ফিটিং কুর্তা ও পায়জামা। আচ্ছা, এবার আবার বইতে যাই। আমি যদি দক্ষিণ এশিয়ার কোনো দেশে বেড়াতে যাই তাহলে কিভাবে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা লিখি। আমি যদি দক্ষিণ এশিয়ার কোনো দেশে ভ্রমণ করি তাহলে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। যেমন তাদের ভাষা, পোশাক ও ধর্মীয় রীতিনীতি সম্মান করব। স্থানীয় নিয়মকানুন মেনে চলব। অশোভন বা অবমাননাকর আচরণ করব না। তাদের উৎসব ও ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করব। পরিবেশ পরিষ্কার রাখবো এবং শালীন আচরণ করব। আচ্ছা, এবার আমরা অনুশীলনীতে যাব। বাংলাদেশের প্রচলিত খাবার কোনটি? ভাত, মাছ। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? জংখা। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? ঈদ। সরি, সত্য মিথ্যা। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার। সত্য। রুটি, মাংস নেপালের মানুষের প্রধান খাবার। মিথ্যা। নতুন ধান ঘরে তোলার সময় বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে। সত্য। আচ্ছা, এটা আমরা এখানে করি। আমি দাগিয়ে তোমাদেরকে দেখাই। এটা বাংলা, আফগানিস্তান পশতু, পাকিস্তান উর্দু, ভারত হিন্দি হলো। এবার আমাদের আছে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটো বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এখন সেটা পড়ব। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লেখো। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলো হলো ভারত ও মিয়ানমার। বাংলাদেশের চারদিকে অধিকাংশ স্থল সীমান্ত ভারতের সাথে যুক্ত ও দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। আফগানিস্তানের মানুষ কি কি পোশাক পরিধান করে? আফগানিস্তানের মানুষ সাধারণত তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। পুরুষরা ঢিলেঢালা কুর্তা পায়জামা পরিধান করে। নারীরা সাধারণত বোরকা ও হিজাব পরিধান করে। এছাড়াও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পশতুন ঐতিহ্যবাহী পোশাকও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্ণনামূলক প্রশ্ন আছে দুটি। বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই তিনটি দেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই তিন দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল দেখা যায়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংস্কৃতির মিল। আচ্ছা, খাদ্য। এই তিন দেশের মানুষের প্রধান খাদ্য প্রায় একই ধরনের। বাংলাদেশে ভাত, মাছ, ডাল ও মাংস খাওয়া হয়। ভারতে ভাত, রুটি, ডাল, মাছ ও মাংস জনপ্রিয়।
আর পাকিস্তানেও ভাত, রুটি, মাংস, বিরিয়ানি ও কোরমা খাওয়া হয়। ভারতের ক্ষেত্রে আসলে চাইলে মাছ মাংসটা না লিখে ওরা যেহেতু আসলে আমিষ বেশি পছন্দ করে, আমিষের কথাটাও উল্লেখ করা যেতে পারে। আবার মাছ মাংস যে একদম খায় না তা তো না, খায়, ওরা গরুটা খায় না। আচ্ছা, পোশাক। বাংলাদেশে পুরুষরা পাঞ্জাবি পায়জামা ও নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে। ভারতে পুরুষদের কুর্তা পায়জামা ও নারীদের শাড়ি সালোয়ার কামিজ প্রচলিত। পাকিস্তানি পুরুষরা পায়জামা কুর্তা ও নারীরা সালোয়ার কামিজ পরে। উৎসব। ধর্মীয় ও সামাজিক উৎসবের ক্ষেত্রেও মিল রয়েছে। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা ৩ দেশেই উদযাপিত হয়। এছাড়াও ভারতের মধ্যে হিন্দু ও অন্যান্য ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা, হোলি ইত্যাদি এবং বাংলাদেশে নবান্ন ও বাংলা নববর্ষ গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হয়। ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশে বাংলা ভাষা ব্যবহৃত হয়। ভারতে হিন্দির পাশাপাশি বাংলা ভাষা প্রচলিত। পাকিস্তানি উর্দু ভাষা ব্যবহৃত হয়। তবে ৩ দেশের ভাষার মধ্যে অনেক শব্দ ও সংস্কৃতিতে মিল রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু পার্থক্য থাকলেও খাদ্য, পোশাক, উৎসব ও ভাষায় অনেক মিল রয়েছে। বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য এই ৩ দেশের সংস্কৃতিকে একে অপরের সাথে যুক্ত করেছে। তাই বলা যায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংস্কৃতির মধ্যে গভীর মিল ও ঐতিহ্যগত সম্পর্ক বিদ্যমান। দ্বিতীয় প্রশ্ন, নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে? নেপাল একটি বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের দেশ। সেখানে ভ্রমণ করতে গেলে আমাদের অবশ্যই তাদের সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। নেপালে বেড়াতে গেলে যেভাবে তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব তা নিচে দেওয়া হলো। ধর্মীয় স্থান যেমন মন্দির ও স্তূপে প্রবেশের সময় জুতা খুলব, নীরবতা বজায় রেখে তাদের পবিত্রতার প্রতি সম্মান দেখাবো। শালীন ও মার্জিত পোশাক পরিধান করব, তাদের সংস্কৃতি অনুযায়ী পোশাকের মাধ্যমে সম্মান প্রদর্শন করব। স্থানীয় মানুষদের সাথে ভদ্র ব্যবহার করব, তাদের সাথে কথা বলার সময় নম্র ও সৌজন্যমূলক আচরণ বজায় রাখব। স্থানীয় খাবারের প্রতি সম্মান দেখাবো, তাদের খাবার গ্রহণে আগ্রহী হয়ে সংস্কৃতিকে মূল্যায়ন করব। যাতায়াত ও ভ্রমণের সময় শৃঙ্খলা মেনে চলব। স্থানীয় পরিবহন ব্যবস্থার নিয়ম অনুসরণ করব। স্থানীয় উৎসব ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখাবো। এসব অনুষ্ঠানে অংশ নিলে নিয়ম মেনে চলব। পরিবেশ ও ঐতিহাসিক স্থান পরিষ্কার রাখবো, কোনোভাবে এসব স্থানের ক্ষতি করব না। স্থানীয় আইন ও নিয়ম মেনে চলব, নিষিদ্ধ বা অশোভন কোনো কাজ থেকে বিরত থাকব। ব্যক্তিগত বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে সমালোচনা করব না। সহনশীল মনোভাব নিয়ে সকলকে সম্মান করব। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলব, পরিবেশ রক্ষায় সচেতন আচরণ করব। পরিশেষে বলা যায় ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন সংস্কৃতিকে সম্মান করা ও তা থেকে শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নেপালের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ আমাদের মানবিকতা ও সচেতনতার পরিচয় বহন করে। তো ছোট বন্ধুরা, আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। আশা করি যারা পুরো ভিডিও মন দিয়ে দেখেছো তাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।